দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এখন লিওনেল মেসি বটে। 9 নম্বর ব্যালন ডিওর LM10 এর অপেক্ষাতে। আরেকটা ম্যাচ পরেই নক্ষত্রের বিদায়, ভারী রেকর্ড বুকটা সযত্নে রাখা ইতিহাসের দায়। গ্র্যান্ড ফাইনালের আগে ইনজুরির ধাক্কা স্পেনের দরজায়, ওরা এখনো ভাবছে না কাউকে ইয়ামালের জায়গায়। মেসি ইয়ামাল যেন এক সুতোয় গাথা, ফাইনালে হবে নির্ধারিত সমৃদ্ধ হবে কার কবিতার খাতা। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। ব্যালন ডিওরের 70 বছরের ইতিহাসে 9 সংখ্যাটা এখনো কোনো মালিক নেই। লিওনেল মেসির ট্রফি ক্যাবিনেটে আছে 8টি, নবমটির দূরত্ব এখন মাত্র 90 মিনিট, একটা বিশ্বকাপ ফাইনাল। 1956 সালে 41 বছর বয়সী স্ট্যানলি ম্যাথিউস জিতেছিলেন প্রথম ব্যালন ডিওর। 70 বছর পর পুরস্কারটি প্রথমবার ফিরছে লন্ডনে, যেখানে 39 বছরের মেসি লিখতে পারেন ব্যালন ডিওরের সবচেয়ে অবিশ্বাস্য অধ্যায়। এ নিয়ে আরো জানাচ্ছেন জুবায়ের নূর। বিশ্বকাপের আগে এখন নতুন এক আলোচনা, কার হাতে উঠবে ব্যালন ডিওর। সেই আলোচনায় নতুন মোড়। ব্যালন ডিওরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে যে এই সোনালী বল জিততে কোনো ইউরোপিয়ান খেলোয়াড় হতে হবে না। আর ব্যালন ডিওরের সবচেয়ে শক্তিশালী প্রচারণা কোনো পোস্টারে নয়, লেখা হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে 92তম মিনিটে। বক্সের ডান পাশে মেসিকে তার দুর্বল পায়ের দিকে ঠেলে দিয়েছিলেন দুই ডিফেন্ডার, সামনে ইংল্যান্ডের 4 লম্বা ফুটবলার। ফার পোস্টে একমাত্র লক্ষ্য লৌতারো মার্টিনেজ, জায়গা ছিল সুয়ের ছিদ্রের মতো। মেসির ক্রস গেল ঠিক সেখান দিয়েই, হেডে গোল লৌতারোর, কিন্তু আর্জেন্টিনার ফাইনাল টিকেটের স্বাক্ষর লিওনেল মেসির। ইংল্যান্ডের বিপক্ষে জয়, আর ইংল্যান্ডের মাটিতেই ব্যালন ডিওর উঁচিয়ে ধরার হাতছানি মেসির সামনে। সেমিফাইনালে 2 অ্যাসিস্ট ও 9টি সফল ড্রিবল। বিশ্বকাপ নকআউটের একই ম্যাচে এমন কীর্তি আগে কেউ দেখাতে পারেনি। টুর্নামেন্টে 8 গোল 4 অ্যাসিস্ট। আর্জেন্টিনার গোলযাত্রায় সরাসরি 12 গোল অবদান। নকআউটে 420 মিনিট খেলার পরও ইংল্যান্ডের বিপক্ষে শেষ 30 মিনিটে মাঠের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড় LM10। মেসি এখন পুরো ম্যাচের ঝড় নন, তিনি মুহূর্ত বেছে আঘাত করা সাইক্লোন। ব্যালন ডিওরের 3 মানদণ্ড: ব্যক্তিগত নৈপুণ্য, দলের অর্জন এবং শ্রেণী ও ফেয়ার প্লে। প্রথমটিতে মেসির বিশ্বকাপ কথা বলছে, দ্বিতীয়টির চূড়ান্ত রায় আসবে ফাইনালে। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে ভোটারদের সামনে থাকবে প্রায় অপ্রতিরোধ্য সমীকরণ: সম্ভাব্য গোল্ডেন বল, গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে টানা দ্বিতীয় বিশ্বকাপ এবং সবচেয়ে বড় মুহূর্তে অধিনায়কের প্রভাব। মেসির মামলা শুধু জাতীয় দলেরও নয়। 2025 MLS এর নিয়মিত মৌসুমে 29 গোল ও 19 অ্যাসিস্ট, মোট 48 গোল অবদান, লিগ রেকর্ড থেকে মাত্র একটি কম। প্লে অফে 6 ম্যাচে 13 গোলে অবদান রেখে ইন্টার মায়ামিকে দিয়েছেন প্রথম MLS কাপ। 2026 মৌসুমেও 14 ম্যাচে 12 গোল ও 8 অ্যাসিস্ট। বিশ্বকাপের আগে থেকেই তার ছন্দ ছিল রাজকীয়। তবে প্রতিদ্বন্দ্বীদের যুক্তিও ফেলে দেওয়া যায় না। সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হ্যারি কেইন। বায়ার্নের হয়ে 51 ম্যাচে 61 গোল, বুন্দেসলিগায় 36 গোল, ইউরোপিয়ান গোল্ডেন শু এবং ঘরোয়া ডাবল। কিন্তু বিশ্বকাপে 6 গোল করেও ইংল্যান্ড ফাইনালের বাইরে। এদিকে লামিন ইয়ামাল লা লিগার সেরা খেলোয়াড়, 16 গোল 11 অ্যাসিস্ট ও লিগ শিরোপা। তবে মেসিকে ছাড়াতে হলে বিশ্বকাপ ফাইনালটি তাকে নিজের নামে লিখতে হবে। 2023 সালে বিশ্বকাপ জয়ের শক্তিতে 8ম ব্যালন ডিওর জিতেছিলেন মেসি, MLS খেলোয়াড় হিসেবে যেটা ছিল প্রথম। এবার সামনে তার কথিত উত্তরসূরি লামিনে ইয়ামাল। এক পাশে ফুটবলের আগামীকাল, অন্য পাশে এমন এক বর্তমান যে এখনো অতীত হতে রাজি নয়। স্পেনকে হারিয়ে আর্জেন্টিনার বুকে চতুর্থ তারকা বসাতে পারলে 26 অক্টোবর লন্ডনে হয়তো বিজয়ীর নাম নিয়ে অপেক্ষা থাকবে না, অপেক্ষা থাকবে শুধু সংখ্যা শোনার। 10 নম্বর জার্সিধারীর 9 নম্বর ব্যালন ডিওর। জুবায়ের নূর, 71। আর মাত্র একটা ম্যাচ, এরপরেই এক নক্ষত্রের বিদায়। সেই বিদায়ী ম্যাচে লিওনেল মেসি এক গাদার রেকর্ডের সামনে নিজেকে নিয়ে যাবার সুযোগ আরো অনন্য উচ্চতাতে। মেসি কি পারবেন সুপার সানডেতে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে বিদায় নিতে? পারবেন কি অসাধারণ সব রেকর্ড ছুঁয়ে ফেলতে? মেসির সামনে থাকা সেসব রেকর্ডের গল্পই থাকছে নাহিয়ান বিন জসিমের রিপোর্টে।
বিশ্বমঞ্চে শেষবার লিওনেল আন্দ্রেস মেসির দ্য লাস্ট ডান্স। নিউ জার্সির মেটলাইফের সবুজ ঘাসেরা বড্ড বেশি ভাগ্যবান। ওই মাটি শেষবার আলিঙ্গন করবে ফুটবল ম্যাজিশিয়ানের জাদুকরি পা। একটা বিদায় শুধু বিদায় না, এই বিদায় শুধুই এক নক্ষত্রের প্রস্থান না, এই বিদায় যে পৃথিবীর সব রূপকথাকেও হার মানায়। আকাশী নীল জার্সি জড়িয়ে ওই নীল আকাশে তাকিয়ে দুই তর্জনী উঁচিয়ে বিশ্বমঞ্চে বিশ্ব ফুটবলের মহা তারকা নিজের ট্রেডমার্ক সেলিব্রেশনে মাতবেন শেষবার। বিদায়ের মঞ্চে মেসি হাজির হচ্ছেন এক গাদা অনন্য রেকর্ড নিজের করে নিতে। বিশ্ব ফুটবলকে বিদায় বলবেন, কিন্তু এমন কিছু ছাপ রেখে যাবেন যা কেউ দেখেনি আগে। বিশ্বকাপ ইতিহাসে এর আগে কেউ একসঙ্গে জিততে পারেনি সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট এবং সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল পুরস্কার। মেসির সামনে সেই অনন্য রেকর্ডের হাতছানি। শুধু তাই না, ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে 3টি ভিন্ন বিশ্বকাপে গোল্ডেন বল জিতে সুযোগ থাকছে নিজের একক সাম্রাজ্য গড়ে তোলার। এমন কীর্তি আগে কখনো গড়তে পারেনি কোনো ফুটবলার। ৩৯ বছরেও চলছে বুড়ো মেসির ভেলকি। আপনি জানেন কি, মেটলাইফে সুপার সানডেতে সুপার গোল করতে পারলেই মেসি ভাঙবেন ৬৮ বছরের পুরনো রেকর্ড, হবেন বিশ্বকাপ ফাইনালে গোল করা সবচেয়ে বেশি বয়সী ফুটবলার। এর আগে ১৯৫৮ বিশ্বকাপে সুইডেনের নিলস লিডহোম গোল করেন ৩৫ বছর ২৬৪ দিনে। ফুটবলার হিসেবে ২ বিশ্বকাপ জেতার রেকর্ড অনেকেরই আছে, কিন্তু অধিনায়ক হিসেবে নিজ দেশকে ২ বার বিশ্বকাপ ট্রফি এনে দেওয়ার রেকর্ড কারণেই মেসির সামনে সেই স্বর্ণালী রেকর্ডেরও হাতছানি। একটা জয় আর একটা গোল মেসিকে এনে দিতে পারে আরও একটা অনন্য রেকর্ড। বিশ্বকাপ জেতা দলের হয়ে এক আসরে সর্বোচ্চ গোলের মালিক হবার হাতছানি মেসির সামনে। ২০০২ বিশ্বকাপে ৮ গোল করা রোনালদোর সঙ্গে মেসি এখন সমানে সমান। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ২১ গোলের রেকর্ডটা মেসি কোথায় নিয়ে গিয়ে তারপর ফুল স্টপ দেন, সেখানেও সবার চোখ থাকবে। বিদায় সবসময় কঠিন, রূঢ় আর অসম্ভব বেদনার, কিন্তু নিজের শেষটা যদি এমন রঙিন হয় তাহলে মেসির মতো এই গ্রহে কে হবেন এর চেয়ে বেশি ভাগ্যবান। সুপার সানডেতে পুরো বিশ্বের কোটি কোটি চোখ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে মেটলাইফের ফাইনালে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে। রোজারিওর সেই ছোট্ট ছেলেটা পাহাড় সমান অর্জন সঙ্গী করে সবাইকে কাঁদিয়ে সেদিন বিদায় বলবে নিউ জার্সিতে। নাহিয়ান বিন জসিম, ৭১। একদিকে অভিজ্ঞতার ঝুলি, অন্যদিকে তারুণ্যের তেজ। মশাল হাতে যখন ফাইনালের মঞ্চে এগিয়ে যাওয়ার পথে স্পেন, তখনই একটা হোঁচট দে লা ফুয়েন্তের ডেরায়। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিগার এখন ইনজুরির শঙ্কা। লামিন ইয়ামালের পায়ের এক চোট নিয়ে চারিদিকে কানাঘুষা। নাম্বার 19 থাকবেন তো ফাইনালে? মেসিদের বিপক্ষে নামার আগে অনুশীলন না করে বিশ্রামে রাখা হয় এই স্প্যানিশ ওয়ান্ডার কিডকে। তবে এখনো চূড়ান্ত মেডিকেল রিপোর্ট প্রকাশ করা হয়নি বলেই এত শঙ্কা। বিস্তারিত তাজিন খন্দকারের রিপোর্টে। কি হাস্যোজ্জ্বল একটা ছবি, লিওনেল মেসির সঙ্গে একটা ছোট্ট বাচ্চা। কিন্তু কে এই লিল কিড, কি বা তার পরিচয়? এমন প্রশ্নের উত্তরটা এখন সবারই জানা। স্প্যানিশ ওয়ান্ডার কিড লামিন ইয়ামাল। সেই ১৯ বছর আগেই আর্জেন্টাইন সুপারস্টারের আকর্ষণের কেন্দ্রে নিজেকে নিয়েছেন লামিন। ২০০৭-এর ছবি এটা। কে জানতো সেই ছোট্ট ছেলেটাকেই আজ এলান্টেনের বিপক্ষে শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে চ্যালেঞ্জ জানাতে হবে। মঞ্চটা কোনো প্রতিশোধের নয়, মঞ্চটা শুধুই মর্যাদার। বিশ্বকাপ ফাইনাল আর মাত্র একটা দিনের অপেক্ষা। বিশ্বসেরা হওয়ার লড়াইটা যে এক অনেক প্রতীক্ষার।
যেই লামিন স্বপ্ন দেখেন মেসির মতো হওয়ার, সেই এখন লিওর সবচেয়ে ডিজার্ভিং অপোনেন্ট। মহামঞ্চে মুখোমুখি হওয়ার ঠিক আগে শঙ্কার কালো মেঘ ঘিরে ফেলেছে আশার আকাশটাকে। আর ঠিক সেই মুহূর্তেই স্পেন শিবিরে নেমে এসেছে দুশ্চিন্তার কালো মেঘ। যে তারকার পায়ে ভর করে স্বপ্ন দেখছে পুরো স্পেন, সেই লামিন ইয়ামালকে ঘিরেই এখন সবচেয়ে বড় অনিশ্চয়তা। এ যেন একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো খবর। নিয়মিত অনুশীলনে ছিলেন না 19 বছর বয়সী এই বিস্ময় বালক, তার উপর বাঁ উরুতে ব্যান্ডেজ। মুহূর্তেই প্রশ্ন ছড়িয়ে পড়ে, তাহলে কি ফাইনালের আগে স্পেনের সবচেয়ে বড় অস্ত্রই ভোঁতা হয়ে যাচ্ছে? আগামী 20 জুলাই নিউ ইয়র্কের বিশ্বকাপের মহারণ, প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের 3 দিন আগে ইয়ামালকে আলাদা পর্যবেক্ষণে রেখেছে স্পেনের মেডিকেল টিম। সতীর্থরা যখন ঘাম ঝরাচ্ছেন অনুশীলনে, তখন ইয়ামাল মাঠের বাইরে, আর সেখানেই যেন স্প্যানিশ সমর্থকদের হৃদস্পন্দনও থমকে গেছে। এখনো পর্যন্ত স্পেন ফুটবল ফেডারেশন ইনজুরির বিস্তারিত জানায়নি, কিন্তু নো নিউজ ইজ নট অলওয়েজ গুড নিউজ। তাই জল্পনা কল্পনা কোনোভাবেই থামছে না। যত সময় গড়াচ্ছে ততই বাড়ছে উৎকণ্ঠা। চলতি বিশ্বকাপে স্পেনের আক্রমণ ভাগের প্রাণ ভ্রমরা লামিন ইয়ামাল, তার গতি, ক্ষিপ্র ড্রিবলিং আর নিখুঁত সুযোগ তৈরির ক্ষমতা প্রতিপক্ষের রক্ষণকে বারবার করেছে এলোমেলো। এক কথায় তিনি স্পেনের গেম চেঞ্জার। তাই ফাইনালের আগে এই চোট স্পেনের জন্য হতে পারে সবচেয়ে বড় দুঃসংবাদ। কারণ এমন মঞ্চে একজন ইয়ামালের বিকল্প খুঁজে পাওয়া যে সহজ কাজ না। তবে আশা করা যাচ্ছে ফাইনালের আগেই পুরোপুরি ফিট হয়ে মাঠে নামবেন লামিন ইয়ামাল, চমক দেখাবেন লিওনেল মেসির বিপক্ষে। তাজিন খন্দকার, ৭১। ভাগ্যের লিখন এমন কবিতার ছন্দে কে লেখে? মেসি আর লামিন ইয়ামালের গল্পটা ঠিক গল্প নয়, জলজ্যান্ত মহাকাব্য যেন। তাকেই বলা হয় দ্য নেক্সট মেসি। দুজনের দেখা হয়েছিল উষা লগ্নে, গোধূলি বেলাতেও দেখা হয়ে যাচ্ছে মেট লাইফে আর্জেন্টিনা ভার্সেস স্পেন গ্র্যান্ড ফাইনালে। মেসির দ্বিতীয় নাকি ইয়ামালের প্রথম? মেসির শেষেই কি ইয়ামালের শুরু? প্রশ্নের উত্তর তোলা থাক। যে হিসেব মিলবে কি মিলবে না তা নিয়ে সংশয়, সেই আলাপ বাদ দিয়ে যে অঙ্কগুলো মিলে গেছে সেসবই দেখা যাক এক নজরে। ছবিটা নিয়ে আলোচনার শেষ নেই। স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ফাইনাল কনফার্ম হওয়ার পরপরই ইউনিসেফ ছবি রিপোস্ট করে কনফার্ম করেছে যে শিশুটিকে লিওনেল মেসি গোসল করাচ্ছিলেন সে সত্যিই আজকের লামিন ইয়ামাল। পাশের নারী তার মা শেইলা। আসুন এই ছবিকে ঘিরে কয়েকটা মজার ফ্যাক্টসে প্রথমে নজর দেয়া যাক। ইউনিসেফের ফান্ড রাইজিং প্রজেক্টের অংশ হিসেবে এই ছবিটি তোলা হয় 2007 সালে, অর্থাৎ আজ থেকে ঠিক 19 বছর আগে। তখন কিং লিও খেলতেন বার্সেলোনায়, অ্যান্ড ইয়েস, তার জার্সি নম্বর ছিল 19। পরের বছর রোনালদিনিও ক্লাব ছাড়ার পরেই স্থায়ীভাবে 10 নম্বর জার্সিটা পেয়ে যান LM10। মেসির বয়স এখন 39 বছর। ছবিটা যখন তোলা হয়েছিল তখন তার বয়স ছিল 20, অর্থাৎ 39 থেকে 20 বাদ দিলেও থাকছে 19। সেই 19-এর খেলা এখানেই শেষ নয়। ছবিটা তোলা হয়েছিল ইয়ামালের জন্মের বছরই। তার মানে 2026 বিশ্বকাপের ফাইনালে যখন বার্সেলোনার বড় ভাই মেসির বিপক্ষে নামছেন, তখন ইয়ামালও তার এই ছবি দুটোর বয়সী 19। আর ফাইনালটা কবে হচ্ছে জানেন? নিউ ইয়র্কের লোকাল ডেট 19 জুলাই। আর এই ম্যাচে লামিন ইয়ামাল কিন্তু মাঠে থাকছেন এক্স্যাক্টলি 19 নম্বর জার্সি পরেই। তার বর্তমান ক্লাব বার্সেলোনাতেও তার জার্সি নাম্বার 19। নাম্বারের খেলায় মেসি ইয়ামাল এক সুতোয় গাঁথা থাকতেই পারেন, কিন্তু পারফরমেন্সে, বয়স বিবেচনায়, পরিসংখ্যানে সম্ভবত স্প্যানিশ ফরওয়ার্ডই এগিয়ে। নিজের 19 নম্বর জন্মদিনের আগে মেসির সিনিয়র ক্যারিয়ার গোল ছিল 11টি, যেখানে একই বয়সে ইয়ামাল তার সিনিয়র ক্যারিয়ারে গোল করেছেন 56টি। সেই সাথে তার ক্যারিয়ারে এরই মধ্যে যোগ হয়েছে ইউরো আর নেশনস লিগের মতো ইন্টারন্যাশনাল মেজর ট্রফি, আর ক্লাব লেভেলে 3 লা লিগা, 1 কোপা দেল রে সহ আরও অনেক কিছু তো আছেই। তবে কাকতালীয়ভাবে সত্যি সেই ইয়ামাল আর মেসি দুজনেই বাঁ পায়ের ফরওয়ার্ড, রাইট ফ্ল্যাঙ্ক থেকে কাট ইনসাইড করেন। এলিট লেভেলের ড্রিবলিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। মেসির মতোই লামিন ইয়ামাল বেড়ে উঠেছেন বার্সেলোনার একাডেমি লা মেসিয়াতে। খুব কম বয়সে প্রতিভার ধার দেখিয়ে নিজের জায়গা পাকা করে নেন বার্সেলোনার সিনিয়র টিমে, সেই সাথে স্পেন ন্যাশনাল টিমেও।
মেসির সাথে ইয়ামালের তুলনাটা আসছে দুজনের বয়সী যখন 19 সেই সময়ের। তবে লিওর ক্যারিয়ার ব্রেকটা আসে মূলত 34 বছর বয়সে 2021 কোপা আমেরিকায় জেতেন নিজের প্রথম মেজর ইন্টারন্যাশনাল ট্রফি, আর 1993 সালের পর প্রথম কোপা টাইটেল জেতে তার দেশ আর্জেন্টিনা, সেটাও ব্রাজিলের মাঠ মারাকানায় চিরপ্রতিদ্বন্দ্বী ল্যাটিন জায়ান্টদের হারিয়ে। তারপর তো তার জীবনে এসেছে সেই ঐতিহাসিক 18 ডিসেম্বর কাতারের লুসাইলে ফ্রান্সকে হারিয়ে জিতে নেন বিশ্বকাপ, চলে যান সবার তুলনার বাইরে। সেই মেসি আরও একবার হাজির বিশ্বকাপের ফাইনালে, নিজের ক্যারিয়ারের 3 নম্বর ওয়ার্ল্ড কাপ ফাইনাল। বয়স, বার্সা আর ইয়ং এইজ পারফরমেন্সের কারণে এই ইয়ামালকে অনেকেই সাহস করে দ্য নেক্সট মেসি তকমা দিয়ে দেন বটে, কিন্তু আসলেই দ্য গ্রেটনেস অফ মেসিতে অন্য কারো ভাগ বসানো কি সম্ভব? 19 জুলাই মেটলাইফে হয়তো সেই প্রশ্নেরই উত্তর খুঁজবেন অনেকেই। খালিদ জামিল, 71। আর্জেন্টিনা স্পেন বিশ্বকাপ ফাইনাল। ব্রাজিলিয়ানরা কার পক্ষে? চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে সমর্থন না করলেও মেসির প্রতি আছে ভালোবাসা, তবে ভয়টা এক জায়গায়। আর্জেন্টিনা আরেকটা বিশ্বকাপ জিতে গেলে 5 ট্রফির মালিকদের অবস্থান কোথায় হবে ইতিহাসের পাতায়? ব্রাজিলের সাও পাওলোতে সেই উত্তর খুঁজেছেন হাসান সজীব। বিশ্বকাপ থেকে কাগজে কলমে অনেক আগেই জার্নিটা শেষ হয়ে গেছে ব্রাজিলের, তবুও যেন রয়ে গেছে। ইংল্যান্ড যখন সেমিফাইনাল থেকে বিদায় নেয় তখন ইংলিশরা যে কষ্টটা পেয়েছে তার চাইতেও যেন বেশি কষ্ট হয়েছে ব্রাজিলিয়ানদের, কারণ তারা সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারাতে পারেনি। এবার বিশ্বকাপের ফাইনালে লড়াইটা আর্জেন্টিনা ভার্সেস স্পেন। ব্রাজিলিয়ানরা কাদেরকে সাপোর্ট করবে, স্পেন নাকি লাতিন আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনাকে? প্রশ্ন করার আগেই চারপাশে একটাই উত্তর, স্পেন। I believe for Spanish, there are better times than players of the Argentina, and to believe for watching and playing at the World Cups, the better football than Argentina, man. They also don't like Brazil that much. I don't think they would be rooting for Brazil. কেবল আর্জেন্টিনা ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বী দেশ হওয়ার কারণেই কি স্পেনকে ব্রাজিলিয়ানরা সাপোর্ট করছে? ব্যাপারটা কিন্তু তা নয়। এখানে ব্রাজিলিয়ানরা একটা বিষয়ে ভয় পাচ্ছে, যদিও তারা সেটা মুখে কোনোভাবে স্বীকার করেনি। সেই ব্যাপারটা আসলে কি? সেই ব্যাপারটা হচ্ছে লিওনেল মেসিকে নিয়ে। তারা ভাবছে লিওনেল মেসির হাতে যদি আরেকটা বিশ্বকাপ ওঠে এবং মেসি এবারের বিশ্বকাপে যে কীর্তি গড়ে দেখিয়েছেন তাতে করে একটা জায়গায় তারা যে গর্বের কারণ রয়েছে, পেলে, ফুটবলের সম্রাট বলা হয় যাকে, তার সঙ্গে মেসির কিন্তু এরই মধ্যে একটা হয়ে গেছে। পেলে যে সময় ফুটবলটা খেলতেন সে সময় আসলে অফসাইড ছিল না, এখন প্রযুক্তি এসেছে এবং সেই প্রযুক্তির কারণে লিওনেল মেসির অনেক গোল বাদ পড়েছে। মেসি আর পেলে? Or Pele, man. Pele is 10 better than Messi, man. To have 3 World Cups, man. বিশ্বকাপের ফাইনাল নিয়ে ব্রাজিলিয়ানরা 2 ভাগে বিভক্ত। যদি তাদেরকে প্রশ্ন করা হয় আর্জেন্টিনা নাকি স্পেন, তাহলে তারা চোখ বন্ধ করে বেছে নিচ্ছে স্পেনকে। আর যদি প্রশ্ন করা হয় মেসি নাকি স্পেন, তাহলে অনেক ব্রাজিলিয়ান মেসিকেই প্রাধান্য দিচ্ছে। ব্যক্তি মেসিকে অনেকেই পছন্দ করেন, তবে টিম আর্জেন্টিনাকে অনেকেই বিশ্বকাপ জিততে দেখতে চান না। Like Messi is, of course, the better that I've seen, but there isn't. I can't say that he's better than Pele. Yes, Messi. Yeah. তবে সব ব্রাজিলিয়ানরাই যে শুধু স্পেনকে সাপোর্ট করছে বিষয়টা কিন্তু তা নয়। অনেক ব্রাজিলিয়ান আর্জেন্টিনাকেও ভালোবাসে, মেসিকেও ভালোবাসে। I'm Brazilian, but I prefer Argentina because I love the history of Messi. It's for the football and for the Latin America. It's very good to have the players with the history of the Messi for us. বিশ্বকাপের ফাইনাল খেলবে 2 দল, স্পেন ভার্সেস আর্জেন্টিনা, কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে অনেকগুলো দেশের নাম, বিশেষ করে ব্রাজিলের। ব্রাজিল কি পারবে তারা বিশ্বকাপ থেকে বাদ পড়ে যে কষ্ট পেয়েছে, যে সমালোচনা হয়েছে, সেটা স্পেনকে দিয়ে বন্ধ করাতে, নাকি আর্জেন্টিনা শেষ বাঁশি বাজলে তাদের হাসিটা দিয়ে ব্রাজিলিয়ানদের বুকে আরো বেশি কষ্ট দিবে? সেটাই এখন দেখার পালা। হাসান সজীব, 71, সাও পাওলো, ব্রাজিল।
টেস্ট আর ওয়ানডে সিরিজ হেরে গেলেও টি-20 সিরিজের আশা বাঁচিয়ে রাখলো টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে 34 রানে জয় পেয়েছে বাংলাদেশ। বোলাওয়াতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার তানজিদ তামিম আর সাইফ হাসানের ব্যাটে দারুণ শুরু করে টাইগাররা। বেশ কয়েকবার নতুন জীবন পেয়ে উদ্বোধনী জুটিতে 120 রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান। সাইফ 55 আর তানজিদ করেন 58 রান। শেষ দিকে মোহাম্মদ সাইফুদ্দিনের 10 বলে অপরাজিত 31 রানের দুর্দান্ত ক্যামিওতে 186 রান করে তাওহিদ হৃদয়ের দল। জবাবে দিতে নেমে স্পিনার শেখ মেহেদীর ঘূর্ণিতে বিপাকে পড়ে জিম্বাবুয়ে। 24 রান খরচায় 3 উইকেট শিকার করেন মেহেদী। ম্যাচ সেরা লেগ স্পিনার রিশাদ হোসেন নেন 4 উইকেট। দুই স্পিনারের ভেলকিতে 2 বল আগেই 152 রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।